আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাফিক্স ডিজাইনের নতুন কিছু টিউটোরিয়াল, যেগুলো দেখলে আপনারা পর্যায়ক্রমে আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখে পর্যায়ক্রমে আপনার গ্রাফিক্স ডিজাইনটা শিখতে পারবেন খুবই ভালোভাবে। আমি আশা করি এ থেকে আপনারা ভালো আর্নিংও করতে পারবেন, কারণ বর্তমানে বাংলাদেশে গ্রাফিক্সের চাহিদা অনেক বেশি। এর ভিতরে গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইন এই দুটা বেশি চাহিদা আছে। তারপরও বর্তমানে নতুন একটা চাহিদা বাজারে আসছে আপনার সিপিএ মার্কেটিং বা সিপিএ মার্কেটিং মিনস কস্ট পার অ্যাকশন। আমি পর্যায়ক্রমে আপনাদের গ্রাফিক্স টিউটোরিয়াল শেষে আমি আপনাদেরকে সিপিএ মার্কেটিংয়েরও কিছু টিউটোরিয়াল আপলোড করব, যেগুলো আমি নিজের টিউটোরিয়ালগুলো করে আমি আপনাদেরকে আপলোড করব। তবে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমার পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন। আর হ্যাঁ, আমি প্রথমে বলে রাখি, আমি যে টিউটোরিয়ালটা আজ তৈরি করব সেটা গ্রাফিক্স ডিজাইনের প্রথম স্টেপ বলতে পারেন। মানে আমি তৈরি করব এক একটা পার্ট হিসেবে, কারণ এটা তৈরি করছে আমি নতুনদের জন্য, যারা গ্রাফিক্স ডিজাইনে আসেনি বা আসতে চায় কিন্তু অনেক হতাশার ভিতরে থাকে যে আমরা গ্রাফিক্সটা কীভাবে শিখবো, কীভাবে পারবো, কোন টিচারের কাছে গেলে আমরা ভালোভাবে শিখতে পারবো। তবে আমি বলছি হ্যাঁ, আপনার টিচারের কাছে যাবেন, তবে আমি বলবো যে টিচারের কাছে যাবার আগে আপনারা যদি আমার টিউটোরিয়ালগুলো পর্যায়ক্রমে ফলো করতে পারেন তাহলে গ্রাফিক্স ডিজাইনটা ভালোভাবে রপ্ত করতে পারবেন এবং এ থেকে ভালো একটা আর্ন করতে পারবেন, কারণ আউটসোর্সিং জগতে গ্রাফিক্সের ভূমিকা অপরিসীম। আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকে গ্রাফিক্স ডিজাইনের প্রথম স্টেপ। দেখুন, আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা থাকবে না। ফটোশপ যখন আপনি ওপেন করবেন তখন এইভাবে পেজটা থাকবে। আপনি এখান থেকে এটা এরকম করে নিতে পারেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। একটা কথা বলি, আমি যে ফটোশপের যে ভার্সনটা ব্যবহার করছি সেটা ফটোশপ CS6। আপনারা এর চাইতে আপডেট ভার্সন আছে, সিসি ভার্সন, আপনারা সেটাও আপডেট ভার্সন সেটা ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে এটা ওপেন করার পরে আমরা প্রথমেই নেব এখান ফাইলে যাব। দেখুন, আমার এটা ভালোভাবে খেয়াল করুন, ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে ক্লিক করার পরে দেখুন এখানে নিউয়ে ক্লিক, ফাইল থেকে নিউ, অর্থাৎ একটা পেজ আনবো। আমি পেজটা কিভাবে আনবো দেখুন, এখানে ডিফল্ট ফটোশপ সাইজ আছে, ইউএস পেপার সাইজ আছে, ইন্টারনাল পেপার সাইজ, বিভিন্ন সাইজ আছে, ওয়েব মোবাইল আছে, ডিভাইস আছে, ফিল্ম ভিডিও কাস্টমস বিভিন্ন সাইজ আছে। তাই এখান থেকে আমি A4 সাইজটা নিলাম। আর হ্যাঁ, এখান দেখেন ডিফল্ট ফটোশপ সাইজ এটা। আর এখান থেকে যদি আপনি কাস্টমস নেন তবে দেখেন আমরা এখানে এটা ইঞ্চিতেও ব্যবহার করতে পারি, পিক্সেলও ব্যবহার করতে পারি, সেন্টিমিটার, মিলিমিটার, বিভিন্ন রকম আছে। আপনারা সেটা যেটা খুশি আপনার সেটা আপনি ব্যবহার করতে পারেন, সাইজ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। এখন দেখুন, আপনি যখন ইঞ্চিতে ব্যবহার করবেন তখন রেজুলেশন অবশ্যই 300 দিবেন। রেজুলেশন 300 দিলে আপনার এটা ভালো হবে। আর কালারটা RGB আছে, আপনি এখান থেকে CMY কে কালার করতে পারেন। CMY কে মিনিংস সাইন, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক। দেখেন আমি CMY কে কালারটা নিলাম, এখান থেকে ওকে করলাম, দেখেন একটা পেজ চলে আসছে। আপনারা মনে হয় বুঝতে পারছেন আমি কি বলছি। তবে হ্যাঁ, আপনারা খুবই সুন্দরভাবে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন গ্রাফিক্স ডিজাইন। মানে যদি আপনারা এখান থেকে একটু অমনোযোগী হন তাহলে বুঝতে পারবেন না গ্রাফিক্স ডিজাইন কিভাবে করতে হবে। দেখুন, আমি কিন্তু আবারও বলছি এটা সম্পূর্ণ নতুনদের জন্য। দেখুন, এখানে একটা টুলস আছে। দেখুন, প্রত্যেকটা টুলস কিন্তু এক এক ধরনের টুলস আছে, একটা টুলসের এক একটা কাজ। আপনারা দেখুন এখানে কি কি টুলস আছে। এখানে আছে রেক্ট্যাঙ্গল মার্কি টুলস। হ্যাঁ, আমরা প্রথমে দেখাবো আপনার হ্যাঁ, দেখুন এখানে রেক্ট্যাঙ্গল মার্কেটের টুল আছে। এই টুলটার কাজ হলো এক একটা সাইজ রেজুলেশন নেওয়া। এই দেখেন, আপনি যখন টান দিবেন, এটা ক্লিক করে যখন আপনি টানবেন তখন দেখুন এর একটা সাইজ আসছে। W তে ওয়াইড আর H তে হাইট। এখান থেকে ওয়াইড হাইট আসছে, আপনি দেখে নেবেন যে সাইজটা নেবেন। এখান থেকে আপনি এই সাইজটা নিতে পারেন, এই সাইজটা নিয়েও আপনি কাজ করতে পারেন। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে কন্ট্রোল ডিলিট সাপ্লে
দেখেন কন্ট্রোল ডিলিট চাপলে এটা চলে আসছে। আর হ্যাঁ, এই কন্ট্রোল অল্ট জেড এ ব্যাক হবে। আমি আপনাদের আবার একবার বলি, আপনারা যখন ফটোশপে কাজ করবেন তখন সবসময় একটা লেয়ার নেবেন, সবসময় একটা লেয়ার নেবেন। লেয়ার ছাড়া কাজ করবেন না। লেয়ার ছাড়া কাজ করলে কখনোই সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করা যায় না, বা লেয়ার ছাড়া কোনো কাজ গ্রাফিক্সের ডিজাইনে সম্ভব না। অতএব আপনার ধরুন আমি এখান থেকে একটা কালার নিলাম, এখান থেকে আমি রেড কালার নিলাম। রেড কালার নেওয়ার পরে ব্যাক দেখেন কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, এখান থেকে এই যে পাশের যেটা দেখছেন আপনি, এটা কন্ট্রোল ডি দিলে চলে যাবে। এবার দেখেন এটা আমি নাড়াতে পারছি, কিন্তু আমি যদি এখানে এই দেখেন লেয়ার বাদ দিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ডে করতাম, আমি যদি শুধু ব্যাকগ্রাউন্ডে করতাম, তাহলে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডে আর একটা টুল নিই, ছোট্ট একটা টুল নিলাম, ব্যাকগ্রাউন্ডে নেওয়ার পরে কন্ট্রোল ডিলিট করলাম, করার পরে এটাও আবার কন্ট্রোল ডি দিয়ে দেখেন আমি এটা কিন্তু সরাতে পারছি না, এটা কিন্তু সরাতে পারছি না। দেখেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা থাকা সত্ত্বেও কুড নট ইউজ দি মুভ টুল বিকজ দি লেয়ার ইজ লকড। কারণ এটা দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড লক ছাড়ানো যায়, কিন্তু এটা নড়বে, দেখেন সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ নড়ছে, ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু নড়ছে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। দেখুন আমি যদি লেয়ার নিই তাহলে এটা কিন্তু সম্পূর্ণ নাড়াচাড়া করা যাবে, বা সম্পূর্ণ নতুন নতুন কাজ করা যাবে। আবার একটু দেখুন, নতুন আমি আবার একটা লেয়ার নিলাম, নিয়ে আরেকটা আমার একটু টুলস নিলাম, নিয়ে এই টুলসটার কালার আমি একটু ভিন্ন ধরনের চেঞ্জ করে দিলাম, তার ব্ল্যাক নিলাম। দেখেন নেয়ার পরে দেখেন, ও সরি এটা লেয়ার হয়নি, এই দেখেন কন্ট্রোল ডিলিট, এবার লেয়ার হয়েছে। আমি লেয়ার হওয়ার পরে দেখেন আমি এটা কিন্তু আবারও আলাদাভাবে নাড়াতে পারছি, এটাও আলাদাভাবে নাড়াতে পারছি, কিন্তু আমি এটা কিন্তু আলাদাভাবে নাড়াতে পারছি না। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে লেয়ার আমরা যদি লেয়ার না নিই তবে কোনো কাজই করতে পারবো না। আমি বলছি যে এটা কিন্তু আবারও বলছি, আমার ফটো এটা সম্পূর্ণ নতুনদের জন্য আমি আমার এই টিউটোরিয়ালগুলো তৈরি করছি, তাই খুব মনোযোগ সহকারে শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে আমি কি বলতে চাচ্ছি, তাহলে আপনারা ভালোভাবে শিখতে পারবেন গ্রাফিক্স ডিজাইনটা। দেখুন এখান থেকে নাড়াতে পারছি, এই দেখেন এটাও একটা শেপ, এটা কিন্তু শেপ বলে, এইভাবে শেপ তৈরি করা যায়, আরেকভাবে শেপ তৈরি করা যায়। এই দেখেন রেক্টেঙ্গল টুল, এভাবেও শেপ তৈরি করা যায়। এভাবে শেপ তৈরি করে এখান থেকে এর কালার, তো কোনো কালার সাদা দেওয়া আছে, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি এই কালারটা দিলাম, এখান থেকে আপনি স্ট্রোকে দিতে পারেন, এর একটা স্ট্রোক দিলাম, আমি স্ট্রোকটা দিলাম ব্ল্যাক স্ট্রোক। এই যে স্ট্রোকটা 3 করা আছে, আমি বাড়াইতেও পারি কমাইতেও পারি, স্ট্রোকটা আপনি যে ধরনের দিবেন। দেখেন এটাও একটা টুলস হয়েছে। এখান থেকে এটাও কিন্তু সরানো যাবে, সরাসরি এটাও কিন্তু সরানো যাবে। আবার আরেকটা বিষয় শিখুন, আমি 3টা লেয়ার তৈরি করছি, এখান থেকে মনে করেন আমি এই লেয়ারটা আরেকটা কপি করব। কিভাবে কপি করব? এখান থেকে লেয়ার কপি করতে গেলে দেখুন কপি শেপ করা যায়, আবার এটা আপনি টেনে নিয়ে এসে এই দেখেন, তার আগে দেখুন এটা হলো ক্রিয়েট নিউ লেয়ার, এটা হলো ক্রিয়েট নিউ লেয়ার। আপনি ক্রিয়েট নিউ লেয়ারে এটা নিয়ে এসে ঠিক ক্রিয়েট নিউ লেয়ারে আপনি ছেড়ে দিলেন, দিলে কপি হয়ে গেল। এবার আপনি দেখেন এটা টান দিলে আরেকটা চলে আসছে। তাহলে আমি শর্ট কিছু পদ্ধতি আপনাদেরকে দেখাবো, কারণ আমি যদি একই দিনে গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল এর অনেকগুলো স্টেপ এগিয়ে যাই, তাহলে আপনারা আমার টিউটোরিয়ালটা সম্পূর্ণ বুঝতে পারবেন না। সো নেক্সট স্টেপ বাই স্টেপ আমার টিউটোরিয়ালগুলো দেখতে থাকুন এবং গ্রাফিক্স ডিজাইনটা শিখতে থাকুন। আমি আজকে আপনাদেরকে প্রথম একটি টিউটোরিয়াল দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি আমার আজকের টিউটোরিয়াল, এবং সাবস্ক্রাইব করার জন্য বলছি সবাইকে, যাতে আপনাদের ইমেল নোটিফিকেশনে চলে যায় আমার পরবর্তী আপডেটটা কবে আসছে, এই জন্য। ওকে।